জিনে থেকে বাঁচার পদ্ধতি একটু জানতে চাচ্ছি। কিসের? জিন। জিন? জি জি, হ্যাঁ। কেন জিন কি করছে? জিনে জিন তো মানুষকে ভয় পায়। জিনে জিন মানুষকে ভয় পায়, কিন্তু মানুষকে ভয় দেখাচ্ছে বলছে এরকম। মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষের ধরিছে, দুর্বলতা পেয়েছে। মানুষকে ধরিছে। মানুষ মানুষের কোন দুর্বলতা পেয়েছে, ছিদ্র পেয়েছে, সেজন্য ভয় দেখাচ্ছে। কিছুই করতে পারবে না। মুমিন ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সালাতের পরে জিকির আজকার করে, সকাল সন্ধ্যার জিকির আজকার করে সুন্নতি, আর তারপরে বাড়িতে কাবিরা গুনাহ নেই, বাসায় কাবিরা গুনাহ নেই, নাপাক হয়ে দীর্ঘ সময় নামাজের সময় নাপাক হয়ে পড়ে থাকে না, তাকে জিন কখনো তার ক্ষতি করতে পারবে না এবং স্থায়ী হতে পারবে না তার কাছে। জিন কোনো অনিষ্ট করার জন্য কষ্ট দেওয়ার চেষ্টা করবে, কিন্তু জিন লাঞ্ছিত হয়ে ধিকৃত হয়ে পলায়ন করবে। বাড়িতে বাসাতে যেখানে আছেন সেখানে সূরা বাকারা নিয়মিত পড়ার চেষ্টা করবেন অতিরিক্ত। ইন্নাশ শায়তানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী ইউকরা ফীহি সূরাতুল বাকারা, যেই বাড়িতে সূরা বাকারা নিয়মিত পাঠ হয় সেখান থেকে শয়তান পলায়ন করে, টিকতেই পারে না। জিকির আজকার করলে শয়তান, জিন শয়তান ভয় করবে। সূরা জিনে রয়েছে যে জিনেরা প্রথম মানুষকে ভয় করত, তারপরে যখন দেখলো যে আরে যাদেরকে ভয় করছি এরাই তো আমাদেরকে ভয় করে, আর আমাদের জন্য এরা কিছু উৎসর্গ করছে, বলিদান করছে, আমাদেরকে সন্তুষ্ট করার জন্য কিছু বনে জঙ্গলে নদী নালাতে ফেলে যাচ্ছে, যে জিন খুশি হবে তো আমাদের ক্ষতি করবে না। তখন তারা মানুষকে ভয় দেখানো শুরু করলো। তাহলে বোঝা গেল জিনের সাহস বেড়েছে শিরকের কারণে, আল্লাহর জমিনে শিরকের কারণে। জিনের সাহস বেড়েছে বেদাতের কারণে, জিনের সাহস বেড়েছে বিভিন্ন কাবিরা গুনার কারণে, হারামে লিপ্ত থাকার কারণে, নাপাক হয়ে থাকার কারণে। আর বেশি রাগান্বিত হবেন না, রাগকে কন্ট্রোল করে। রাগের সময় জিন আবার অ্যাটাক করে। হ্যাঁ, রাগকে দমন করার চেষ্টা করবেন, আল্লাহ হেফাজত করুন। জি। আর নিয়মিত জিকির আজকার করবেন, ফরজের পরে সুন্নত নফল, ইনশাআল্লাহ জিন পালিয়ে যাবেন।